আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর এই যে আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আর অবশ্যই দুধের ভিতর 1 ফোঁটা সরিষার তেল দেবেন, তাহলে দুধটা আর কি ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর এপাশে আমি ছেলেদের আর কি বিকেলবেলা নাস্তা দিব, ওইটাও রেডি করে রাখবো সকালবেলা। আবার আপনার এখন তো রান্না করবই মুরগির মাংস। তো দেখতেই থাকেন, এই যে আমি আলাদা করে রাখতেছি, কারণ ছেলেদের বললাম না বিকেলবেলা নাস্তা আমি সকালবেলায় করে নিই, প্রসেসিং করে রাখি। আর এখন একটু মাংসগুলো চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, যাতে এর ভিতর মেডিসিনগুলো খুব ভালো করে ঢোকে। তো এক হাত দিয়ে করতেছি, তো এই জন্য বেশি একটু সময় লাগতেছে। তো কোনো সমস্যা নেই, ওই এক হাত দিয়েই করবো আর আপনাদেরকে দেখাবো। আর এদিকে চলে আসলাম, ডাউল এক চুলায় ডাউল দিয়ে দিই, ভাবলাম যে এক চুলায় ডাউল বসিয়ে দিই আর এক চুলায় মুরগির মাংস বসিয়ে দেবো। তো এখন আমি ডাউলের ভিতর টমেটো দিয়ে দিচ্ছি, কারণ আমার আবার টমেটো দিয়ে খেতে মজা লাগে। আর এক এক করে সব প্রসেসিংগুলো মানে যত মশলা আছে সব কিছু এখন আমি এর ভিতর দিয়ে দেবো। এই যে এটা আর কি বিকেলবেলা ভাজবো তো মুরগিটা, তো আমি দিয়ে দিলাম সব মশলা। এখন ভালো করে এটা মাখিয়ে ম্যারিনেট করে মনে করেন যে বিকেল পর্যন্ত রেখে দেব। তো এখন একটু এর ভিতর ডিম দিব, ডিম দেওয়া হয়ে গেলে এই যে ডিম দিচ্ছি, ডিম দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব ময়দা। তো ময়দাটা দিয়ে এটা ভালো করে আর কি মাখাবো। মাখানোর পরে এটা দেখব যে আর লাগবে কি না, কারণ পরিমাণ মতো ময়দা দিতে হবে। ময়দা একটু যদি বেশি হয়ে যায় তাহলেও হবে না, কম হয়ে গেলে তাও হবে না। তো আমি দেখতেছি যে কিভাবে কি আর একটু লাগবে কি না। তো একবার মনে হচ্ছে লাগবে না, আবার মনে হচ্ছে লাগবে, কি আর করার। তো আরেকটু দিয়েই দিলাম, কারণ যদি একটু কম হয়ে যায় তাহলে যদি ভালো না লাগে। তো আরেকটু দিয়ে দিলাম, তো দেখলাম যে না এখনই পারফেক্ট আছে। হ্যাঁ, আর এদিকে চলে আসলাম ডাউলের কাছে। টমেটো আমি অবশ্য আস্তই দিয়ে দিয়েছি ডাউলের ভিতর। তো চিন্তা করলাম এটা একটু ঘুটা দিই, তাহলে গলে যাবে। আমার অবশ্য শর্টে কটে কাজ করতে বেশি ভালো লাগে, তো আমি এই জন্য ডাউলটার ভিতর টমেটো দিয়ে দিছি। কেটে দিলে অবশ্য এত ঝামেলা করা লাগতো না। আর এদিকে মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি, কারণ এখন মাংসটা আর কি বসিয়ে দেব। ওইটা তো ম্যারিনেট করে রেখে দিছি, সারাদিনের জন্য থাকবে, বিকেলবেলা ভেজে দেব। আর এই যে এখন সব মশলা টশলা দিয়ে আমি এখন চিকেন রান্না করব। তো সব মশলা এক এক করে সব মশলাই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে, কারণ এটা 5 মিনিট এরকম মাখানো থাকবে, তাহলে একটু মশলাটা ওর ভিতরে চলে যাবে। তো এই যে দেখেন এক এক করে সব মশলাই দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার কাছে এখনই মনে হচ্ছে কালারটা অনেক জোস লাগতেছে। আর এরকম মাখিয়ে রাখলে না মুরগির কালারটাও সুন্দর হয়। আর এপাশে চলে আসলাম, আমি ডালটা বাগার দিব। তো ডালটা হয়ে গেছে, এই জন্য আমি বাগার দিচ্ছি। এই যে আমার ডালের ফাইনাল লুক কিন্তু এখনও হয়নি। আর এদিকে আমি 5 মিনিট বললাম না, মুরগির মাংস 5 মিনিট রেখে দিলাম, এখন চুলায় দিয়ে দিচ্ছি। আলুও নিয়ে আসলাম, ভাবলাম একটু মাংসর ভিতর আলু দিই। আমার বাচ্চারা আবার আলুটা খুব ভালো করে মানে পছন্দ করে, তো আমি সবসময়ের জন্য আলুটা, আমার কাছেও ভালো লাগে। কি বলবো, বাচ্চাদের কথা কী ভাই বলবো, আমার কাছেও ভালো লাগে। আর এই দেখেন মাংসটা যদি আপনি 5 মিনিট রেখে দেন না সব মশলা টশলা দিয়ে, তাহলে কালারটা অনেক আর কি জোসি লাগে দেখতে। তো আমি এই জন্য সবসময়ের জন্য চেষ্টা করি যে 5 মিনিট একটু মাখিয়ে রাখতে, 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, আর এই যে আমার ডালের ফাইনাল লুক চলে আসলো, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, আর মাংসটা ভালো করে কষাচ্ছি, কষানো হয়ে গেলে এখন আর কি ঝোলের পানি দিয়ে দেবো। তো এটা মাংস কষানোর উপর সব কিছু। হ্যাঁ, তো একটু বেশি করে কষাইলে একটু বেশিই ভালো লাগে। তো দিয়ে দিলাম ঝোলের পানি, এখন মাংসের ভিতর ঝোলের পানি দিলাম, এটা এখন হতে তালে থাক। আর এদিকে দেখেন আমার মেজো ছেলে কি করতেছে। মেজো ছেলে আমার অবশ্য আজকে কাজ বেশি, তো মেজো ছেলেকে দিলাম এটা মুছতে। খুব সুন্দর করে মাশাল্লাহ, খুব সুন্দর করে আমার কাজগুলো করে দিল আমার ছেলেরা। আমার তো আসলে মেয়ে নেই, তো আমার ছেলেরাই আমার সব কাজ করে দেয়, মানে ম্যাক্সিমাম যেদিন কাজটা বেশি থাকে সেদিন আমার বাচ্চারাই আমার কাজ করে দেয়।
তো মেজে ছেলে ওদিকে ওই কাজ করতেছে, আর বড় ছেলে অ্যাকুরিয়ামটা মুছতিছে। হ্যাঁ, তো কি আর করার, মেয়েরা থাকলে অবশ্য মাকে হেল্প করতো, যেহেতু আমার এদিকে কাজ বেশি সেহেতু ওরাই আমাকে হেল্প করতেছে। আর আমি এদিকে চলে আসলাম ওদের নাস্তা রেডি করতে। ওই আমি এত কিছু রান্না করছি, আমি বারবার বলি দেখেন আমি সকালে এত কিছু রান্না করি, তারপরও আমার বাচ্চারা পরাটা খাবে, এই জন্য আমি আবার পরাটা আনতে হয় আমার দোকান থেকে। তো এই যে বাচ্চাদের এখন প্লেটে প্লেটে করে পরাটা দিয়ে দিচ্ছি, এই যে আমার বাচ্চারা এখন পরাটা খাবে। তো আর কি করার, ওদের তো আলাদা আলাদা করেই দেওয়া লাগে, নাই তো ওরা ঝগড়া মারামারি সব কিছুই আরম্ভ হয়ে যায়। তো এই যে আমার ছোট ছেলে এখন খাচ্ছে। আমার ছোট ছেলে বলে কি আম্মু আমাকেও দাও, দাদাকে কাজ দিয়েছো, ভাইয়াকে কাজ দিয়েছো, আমাকেও দাও। হ্যাঁ, তাই আমি বলছি দিব, তুমি একটু বড় হও তোমাকেও দেবো, কারণ আমার তো কোনো অপশন নাই, তাই না? ছেলেদের ছাড়া তো আমার তো আর মেয়ে নেই যে মেয়ে সংসারে কাজ করবে। আর এই যে চলে আসলো আমার ফাইনাল লুক, কালারটা অনেক ভালো লাগতেছে না? আর এদিকে এখন ছেলে, এটা অবশ্য সারাদিন আমি আর ক্যামেরা অন করিনি, বিকেলবেলা ছেলে, এই যে আমার ছেলে এখন খাবে, কেক খাবে। তো আমি বলতেছি বাবা একটা নাও, তো বলছে না আমি এই দুইটাই নিব। তো আমি বলছি বিস্কুট খাবে, বলে না আমি বিস্কুট খাবো না, আমি এইটাই খাবো। তো এই দেখেন নিয়ে, আর আমার ছেলে বিছনায় কি করছে দেখেন, আমার বিছনা কিন্তু বিছনা থাকে না, বাচ্চারা ঘুমানো যখন থাকে তখন ঘর দোর পরিপাটি থাকে, আর যখন বাচ্চারা মনে করেন উঠে যায়, এই যে আমার বিছনার অবস্থা এই থাকে। হ্যাঁ, তো আর এই দেখেন আমার এই কলটা এখন লাগাইলাম, কলটার ভিতর দিয়ে এত, এই কলটা এই যে বারবার খালি খুলে যাচ্ছিল। তো এই আপনাদের ভাই আবার এই কলটা লাগিয়ে দিল, এখন পানি মাশাআল্লাহ অনেক বেশিই পড়তিছে। ছেলের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, দুষ্টুমি ছেলে খুব সুন্দর করে আর কি ছড়া বলতিছে। তো আমার আসলে টিভি চলতেছিল, তো এই জন্য আপনাদের ভয়েসটা দিতে পারলাম না। তো এদিকে আপনার ভাইয়া বলল যে আমি মানে মাংস বেশি একটা খেতে চাই না। হ্যাঁ, তো আমি কি আর করার, আমি আপনাদের ভাইয়ার জন্য এখন শাক রান্না করব, কারণ সে আবার একটু সবজি জাতীয় খাবার হলে বেশি পছন্দ করে। তো আমি সবজি জাতীয় খাবার, ও ছেলেদের জন্য মাংস রান্না করি, আর আপনার ভাইয়ার জন্য চেষ্টা করি এক পদের শাক বা সবজি এগুলো করার জন্য। তো এখন এই যে ডাঁটা শাক এখন বের করলাম, কাজ কাম সবই শেষ করছি, কিন্তু এখন চিন্তা করলাম যে সে তো ওগুলো দিয়ে খাবে না, তো আর কি করি, এজন্য আবার শাক বের করলাম যে তার জন্য একটু শাক রান্না করি। আর রান্না করতে তো আর সময় লাগবে না, তো অল্প করেই একটু শাক বসিয়ে দিই। তো এই যে আমার এখন শাকটা কষিয়ে আমি দিয়ে দেব। তবে শাকটা কিন্তু অনেক মজাই লাগছিল, কি আর বলবো আপনাদেরকে, খুব মজা লাগছিল। আর এই যে দেখেন আমার ডাঁটা শাকের রান্নার রেসিপি, বেশি ভালো করে রাঁধতে পারি না আপনাদের মতো, তারপরও চেষ্টা করি যাতে সুন্দর হয়। তো এই যে আমি এখন ভালো করে শাকটা কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, মাছগুলো দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো। আর এই যে আমার কিন্তু এখনও কষানো শেষ হয়নি, আমি একটু শাকটা বেশি করে একটু মানে একটু ঘোটা ঘোটাই করি, ঘোটা ঘোটা করলে আমার অনেক ভালো লাগে। তাই এই যে আমি দেখেন ঘোটা ঘোটা করতেছি, কারণ শাকগুলো যদি আস্ত থাকে তাহলে আমার কাছে ভালো লাগে না। আর এদিকে আবার এই যে টেবিল মোছার কাজ আরম্ভ করে দিলাম, কারণ একটা নিয়ে তো বসে থাকলে হবে না, কি বলেন আপনারা, তাই না? আর দেখেন আমার মোবাইল কিন্তু সবসময় অটোমেটিক চলতেই থাকে আর কি, সবার ভিডিও অন করে আমি রেখে দিই, ওদিকে ভিডিও অন করে রেখে দিই আর এদিকে কাজ করি। হ্যাঁ, আমার এখন কি বলবো, কাজের ধরনটাই এমন হয়ে গেছে। ফাইনাল লুক চলে আসলো আমার শাকের, কেমন হয়েছে জানাবেন। আর এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তো ভালোই লাগে, তাই না? আর এই বৃষ্টি আবহাওয়ায় আসলে প্রথমে বুঝতে পারিনি যে বৃষ্টি হবে, তাহলে খিচুড়ি রান্না করতাম। আর এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়ায় খিচুড়িটা অনেক মজাই লাগে, তাই না? কিন্তু সমস্যা কি জানেন, আপনার ভাইয়া থাকে না, আমার একা একাই খেতে হয়। তাই এই জন্য ম্যাক্সিমাম আমি করি না, কারণ সকালবেলা যদি খিচুড়ি হয় আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু একা খাওয়া লাগে, তো এজন্য আমি করি না। আর এই যে বৃষ্টির দিনের আবহাওয়া আপনাদেরকে কেমন লাগলো প্লিজ জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন,
কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, আর প্রতিদিন একবার হলো আমার বাড়িতে ঘুরে যাবেন। যাই হোক, এতক্ষণ আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু যদি কোনো ভুল হয় তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি ওইটা শুধরে নেওয়ার চেষ্টা করব। যাই হোক,